52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান থেকে 71 মুক্তিযুদ্ধ, 90 আর সবশেষ 24 গণ অভ্যুত্থান। আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার ইতিহাস, যা বারবার বদলে দিয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আর সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কেউ কেউ বলে থাকেন দ্বিতীয় সংসদ। দেশের গুরুত্বপূর্ণ এই ছাত্র সংসদকে তাই বরাবরই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এসেছে রাজনৈতিক দলগুলো, আর এটি করতে গিয়েই মূলত কয়েক দশক ধরে অকার্যকর করে রাখা হয়েছে ডাকসুকে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই ধারাবাহিকতা ভাঙতেই এবার ডাকসু নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে স্বতন্ত্র ও দল নিরপেক্ষ প্যানেলের সংখ্যা বেশ লক্ষণীয়। লেজুরভিত্তিক রাজনীতি নয়, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাই হবে এবারের ডাকসু নির্বাচনের মূল মন্ত্র, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থী এবং নির্বাচনে অংশ নেয়া বেশিরভাগ প্রার্থীরা। পাশাপাশি 24 5 আগস্ট পরবর্তী সময়েও আগের মতোই নানাভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। তবে দীর্ঘদিনের গণরুম, গেস্টরুম কিংবা টর্চার কালচারের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে একতাবদ্ধ ডাকসুর ভোটাররা। আমি একজন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, আমরা কোন রাজনীতি চাই না। আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। আমরা চাই না কোনো দলের ম্যান্ডেট নিয়ে এসে বা কোনো দলের প্রেসক্রিপশন নিয়ে এসে একটা শিক্ষার্থীকে জোর করে গণরুমে আটকে রাখা হবে, জোর করে তাকে টর্চার করা হবে, জোর করে তাকে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হবে। আমরা রাজনীতি চাই, আমরা সুস্থ ধারার রাজনীতি চাই। আমরা হলে গণরুম, গেস্টরুমের নামে কোনো রাজনীতি চাই না। আমরা চাই না কোনো একটি পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করুক আমাদের হলে এসে কেউ। তো সেই জায়গা থেকে আমরা হলে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। অবশ্যই ডাকসুর মাধ্যমে হল সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে, যারা শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হবে, তারা সেই শিক্ষার্থীদের কথা বলবে, তারা রাজনীতি করবে। সুষ্ঠু রাজনৈতিক যেই পরিচর্যা সেটা আমাদের হলে হবে। কিন্তু আবারও যদি কেউ চেষ্টা করে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে কিংবা সাময়িক কোনো লাভের প্রলোভন দেখিয়ে রাজনীতিতে আনতে বা তাদের রাজনীতি করতে বাধ্য করতে, আমরা সেই রাজনীতি রুখে দিতে চাই। বিভিন্ন প্রার্থীরা আসলে আইনি যে কানুন, তারা পরস্পর সেটাকে তোয়াক্কা করতেছে না। বিভিন্ন যে দলীয় প্যানেলগুলো আছে তাদের মধ্যে আসলে এই ধরনের ব্যবহারগুলো খুব বেশি দেখা যাচ্ছে এবং প্রশাসনও তাদের ক্ষেত্রে খুব বেশি নমনীয় হচ্ছে। যখন এই দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, তখন সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে একটা ভয় কাজ করে। আমরা মনে করি প্রশাসন যদি এই পুরো বিষয়টাকে মোটামুটি খুব ভালো রেগুলেশন করে, প্রশাসন যদি এই বিষয়গুলোকে যথাযথ রক্ষা করে, তাহলে আসলে বাংলাদেশ গণতন্ত্রায়নের যে পথ, সেই পথটা অনেক বেশি সুগম হবে। আর গণতন্ত্রায়নের প্রথমেই হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই ভোট যেই মতকে দেখ, সেই মতকে পুরোপুরি আসলে রিপ্রেজেন্ট হতে দেওয়া। এই বিষয়টা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা থাকবে। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, এটা গণতন্ত্রায়নের একটা পথ। এই পথেও যদি আমরা সকল মতকে গ্রহণ করি, যে যার মতো করে ভোট দিতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আশা করি একটা সুন্দর ডাকসু আমরা পেতে যাচ্ছি। এখানে অনেক প্রার্থীরা আছেন, এক শ্রেণীতে 2-3 বছর করে আছেন, কিংবা রাজনীতির উসিলায় কিংবা নানান কারণে তারা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে পড়ে থাকেন। তো তাদেরকে সমর্থন দেওয়া মানে কি? আমরা বেকারত্বকে প্রমোট করছি। আমরা তো, এটা তো আমাদের প্রত্যাশা নয়। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ধরনের অযৌক্তিক জিনিসকে প্রমোট করব না। বরাবরই ডাকসু নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব থাকলেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সে চেষ্টা করা হবে না, এমনটাই প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের। তবে এবারের নির্বাচনেও তার প্রভাব দৃশ্যমান হওয়ায় অনেকটাই হতাশ তারা। তাই লড়াই করে আদায় করা এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান ছাত্রনেতারা। এই ডাকসুটা আসলে একটা নির্বাচন না, এটা আমাদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। শিক্ষার্থীরা এই ডাকসুর ভিতর দিয়ে অবশ্যই তাদের প্রকৃত বন্ধুকেই তারা খুঁজে নেবেন। ইতিমধ্যে কিন্তু সেই আওয়ামী লীগের আমলের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 70% মতো বিভিন্ন বড় বড় প্রভাব বলায় তারা গ্রাস করে ফেলেছে। নাহলে কিন্তু 11 মাসে ডাকসু একটা হয়ে যেত। সেই প্রভাবগুলো কিন্তু ডাকসু হতে দিচ্ছে না। ফাইট করেই আসলে ডাকসুটা নিয়ে আসছি বলতে গেলে আমরা। তো সেক্ষেত্রে যেটা বলতে চাই যে একটা প্রভাবমুক্ত, একটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা ডাকসু নির্বাচন, এটা আমাদের প্রত্যাশা। আমরা দেখছি যে এখানে অনেকটাই খুবই মেটিকুলাসলি উঠানো হচ্ছে। সেটা যদি বলি যে অনেক পেয়ার বিভিন্ন স্টাইলে এগুলো করা হচ্ছে, যারা আসলে ওইভাবে এগুলো যেমন আছে। আবার একই সাথে বলি যে
প্রশাসন অনেক জায়গায় নিরপেক্ষতা হারাচ্ছে, কারণ যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। চ্যালেঞ্জটি আমরা তো আপনাদের সাথে কথা বলছি, মিডিয়াতে বলছি, সব জায়গায় বলছি, শিক্ষার্থীকে বোঝাচ্ছি যাতে 9 তারিখে কোনো ধরনের স্বজনপ্রীতি বা কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়, এবং আমরাও সেখানে সজাগ থাকবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর তাই একদিকে যেমন ছাত্র রাজনীতির পুরনো শক্তিগুলো সক্রিয়, অন্যদিকে স্বতন্ত্র ও দল নিরপেক্ষ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বিকল্প প্ল্যাটফর্ম। তাদের দাবি, ডাকসু হবে শিক্ষার্থীদের সংসদ, কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ কক্ষ নয়। আমরা যেটা মনে করি যে জনগণ কিন্তু সবসময় যুদ্ধটা করে গেছে। 69-এ কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এ কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে, আবার এই 24-এ একটা অভ্যুত্থান হয়েছে। তো জনগণ কি খালি অভ্যুত্থানই করে যাবে? তাহলে রিফরমেশনটা হবে কখন, পরিবর্তনটা আসবে কখন? সেই জন্যই আমরা আমাদের এই স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলটা তৈরি করেছি, কারণ আমরা মনে করেছি যে 5 আগস্টের পরে যে দেশটা আসলে আমরা দেখতে চেয়েছিলাম কোনো রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সেটা আসলে সম্ভব হচ্ছে না। বরং আমরা শিক্ষার্থীরা যদি এগিয়ে আসি, আমাদের ভয়েসটা আমরা রেইজ করি, তাহলেই কিন্তু আমরা আমাদের দাবিগুলো পুনঃপ্রতিষ্ঠাটা করতে পারবো। তো এখন বারবার যে রাস্তায় নেমে আসা, শিক্ষার্থীরা এটি আসলে চায় না। তো সেই জায়গা থেকে যে আমাদের লড়াই, সেই লড়াইটি আসলে একেবারেই আদর্শিকভাবে এবং নৈতিকতার ভিত্তিতে আমাদের লড়াই চলবে। তবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বাংলাদেশ রাষ্ট্রের যারা সরকার চালাচ্ছেন তারা যদি কোনো নড়চড় করেন বা তাদের কথার যদি বরখেলাপ হয়, আমরা অবশ্যই আবারও মাঠে নেমে আসতে প্রস্তুত, এবং আমরা অবশ্যই ছেড়ে দেব না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের আকাঙ্ক্ষিত ডাকসু সেখানে কোনো প্রকারে কোনো সমস্যা হয়, তাহলে কেউই ছাড় পাবে না। তবে জাতীয় রাজনীতির প্রভাব বিস্তারের পরিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও বিস্তার করছে জানিয়ে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। এটি প্রতিরোধে নির্বাচন কমিশনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্ত অবস্থানও প্রয়োজন বলে মনে করছেন তারা। নির্বাচন কমিশন তার জায়গা থেকে চেষ্টা করছে, বাট তারা একটু দুর্বল মনে হচ্ছে। এই দুর্বলতার জায়গাটা আমি যেটা মনে করি, আমার কাছে দীর্ঘদিন যাবৎ আমি ভিসি আর আমাদের প্রক্টরকে মাঠে দেখছি না। এত বড় একটা নির্বাচন হচ্ছে, তারা যেন নির্বাচন কমিশনের উপর দায় দিয়ে তারা শেষ। ভিসি আর প্রক্টরকে এখন আর মাঠে দেখা যায় না। আমার মনে হয় এটা ঠিক না। ভিসি এবং প্রক্টরকে এখনও দায় নিতে হবে। তারা সহ নির্বাচন কমিশন সহ একসাথে যদি চেষ্টা দেয়, মুভ দেয়, আমরা শিক্ষার্থীরা সহযোগিতা করছি, স্বতন্ত্র প্রার্থীরা সহযোগিতা করছি, ইনশাল্লাহ একটা ভালো নির্বাচন। আমাদের যে সকল প্রভোস্টরা এখন হলগুলোতে দায়িত্বরত আছেন, তারাও কোনো না কোনো আইডিওলজি বা কোনো না কোনো রাজনৈতিক আদর্শকে হোল্ড করেন। সো সেই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেই তারা এই দায়িত্বগুলোতে এসছেন, এবং চিরাচরিত স্বভাব যেটা আমাদের শিক্ষকদের মধ্যে এখনও রয়ে গেছে, যে দলীয় নেতাদের আদেশ বা নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজগুলোই করেন। সো আমরা যখন বিভিন্ন হলগুলোতে যাই, হলের শিক্ষার্থীরা আমাদের কাছে তাদের আশঙ্কার কথা জানায় যে আমরা যে ভোটটা দিব সেই ভোটটা সিকিউর থাকবে কিনা, কারণ তারা অলরেডি প্রভোস্টদের একটি নির্দিষ্ট দলের দিকে বায়াসড হয়ে যাওয়া, তাদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা, এবং অতীতেও ডাকসু নির্বাচনকে নিয়ে যেমন উপহাস করা, আমরা যখন আন্দোলন করি তখন এটাকে মব বলা। সো এই বিষয়গুলো যখন প্রভোস্টদের কাছ থেকে আসে, সো অবশ্যই আমরা একটা আশঙ্কা করি যে ফলাফল ইঞ্জিনিয়ারিং হতে পারে। 2024 পর্যন্ত বিগত 1.5 যুগ শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একক আধিপত্য ছিল দেশের আন্দোলন সংগ্রামের আঁতুড়ঘর এই বিশ্ববিদ্যালয়টিতে। নানা অন্যায় আচরণ, দীর্ঘদিন শিক্ষার্থীদের অধিকার বঞ্চনার কথা স্মরণ করে 24 পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সে বলয় থেকে বেরিয়ে চান দলীয় রাজনীতির বাইরে স্বাধীন প্রতিনিধিত্ব। শঙ্কা থাকলেও এবারের ডাকসু নির্বাচনে তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর নির্বাচন। 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। এর মধ্যে নারী প্রার্থী আছেন 62 জন। রাকিব জুয়েল, বাংলা এডিশন।